ওম শান্তি। আজকের সাকার মহাবাক্য 18 এপ্রিল 2024। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা হলেন দাতা। বাচ্চারা, তোমাদের বাবার কাছ থেকে কিছুই চাওয়ার প্রয়োজন নেই। কথায় আছে, চাওয়ার চেয়ে মরণ ভালো। আজকের প্রশ্ন, কিসের স্মৃতি যদি সর্বদা থাকে তবে কোনো বিষয়ই চিন্তা বা চিন্তন থাকবে না? উত্তর, যা পাস্ট হয়ে গেছে, ভালো বা মন্দ, ড্রামাতে ছিল। পুরো চক্র সম্পূর্ণ হয়ে গেলে তা পুনরায় রিপিট হবে। যে যেমন পুরুষার্থ করে সে তেমনই পথ পায়। এই কথা স্মৃতিতে থাকলে তবেই কোনো বিষয়ে চিন্তা বা চিন্তন থাকবে না। বাবার ডাইরেকশন হলো, বাচ্চারা, অতীতকে স্মরণ করো না। উল্টো পাল্টা কোনো কথা শোনোও না, কাউকে শুনিয়েও না। যে কথা অতীত হয়ে গেছে, না তার চিন্তন অর্থাৎ বিচার করো, আর না তা রিপিট করো। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝান। আত্মাদের পিতাকে দাতা বলা হয়। তিনি নিজে থেকেই সব কিছু বাচ্চাদেরকে দিয়ে দেন। তিনি আসেনি বিশ্বের মালিক বানাতে। কিভাবে হবে, এই সব কিছুই বাচ্চাদের বোঝান, ডাইরেকশন দিতে থাকেন। তিনি তো দাতা, তাই না? তাই তিনি নিজে থেকেই সব কিছু দিয়ে থাকেন। চাওয়ার থেকে মরা ভালো। কোনো জিনিসই চাইতে হয় না। বাচ্চারা অনেকেই শক্তি, আশীর্বাদ, কৃপা প্রার্থনা করতে থাকে। ভক্তি মার্গে তো চাইতে চাইতে মাথা চাপড়ে চাপড়ে সিঁড়ি সম্পূর্ণ নিচে নেমে এসেছে। তোমরাও নিচে নেমে এসেছ। এখন আর চাওয়ার দরকার নেই। বাবা বলেন, শ্রীমত অর্থাৎ ডাইরেকশন অনুসারে চলো। এক তো তিনি বলেন যে অতীত নিয়ে চিন্তা করো না। ড্রামায় যা কিছু হয়েছে তা এখন অতীত হয়ে গেছে, ওগুলো আর চিন্তা করো না, রিপিট করো না। বাবা তো শুধু দুটো শব্দেই বলেন, মামেকে স্মরণ করো। বাবা ডাইরেকশন বা শ্রীমত দেন, সেই মতো চলা বাচ্চাদের কাজ। এ হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ডাইরেকশন। কেউ কেউ কত কত প্রশ্ন উত্তর ইত্যাদি করবে, কিন্তু বাবা তো দুটি শব্দই বোঝাবেন, আমি পতিত পাবন। তোমরা আমাকে স্মরণ করতে থাকো, তবেই তোমাদের পাপ সারা জীবনের যা আছে ভস্ম হয়ে যাবে। ব্যাস, স্মরণের জন্য কোনো ডাইরেকশন দেওয়া হয় কি? বাবাকে স্মরণ করতে হবে, কোনো ক্রন্ধন বা চিৎকার চেঁচামেচি করতে হবে না। মনে মনে শুধু অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। দ্বিতীয় ডাইরেকশন কি দেন? 84 চক্রকে স্মরণ করো, কারণ তোমাদেরকে দেবতা হতে হবে। দেবতাদের মহিমা তো তোমরা আধাকল্প ব্যাপী করেছ। বাচ্চার কান্নার আওয়াজ হলো। এখন এই ডাইরেকশন সমস্ত সেন্টারের নিমিত্তদের দেওয়া হচ্ছে যে কেউ যেন ছোট বাচ্চাদের নিয়ে না আসে, তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। বাবার থেকে যারা অবিনাশী উত্তরাধিকার নেবে তারা নিজেরাই সে ব্যবস্থা করবে। এ হলো আত্মাদের পিতার বিশ্ববিদ্যালয়। এখানে ছোট বাচ্চাদের আসার প্রয়োজন নেই। ব্রাহ্মণীর অর্থাৎ টিচারের কাজ হলো যখন সার্ভিসেবল আর উপযুক্ত হবে তখন তাদের রিফ্রেশ করার জন্য নিয়ে আসা। তা যে বিশিষ্ট ব্যক্তি হোক বা সাধারণ, এ হলো বিশ্ববিদ্যালয়। বাচ্চাদের এখানে যারা নিয়ে আসে তারা কি জানে না যে এ হলো ইউনিভার্সিটি? মুখ্য কথা হলো এটা হলো ইউনিভার্সিটি। এখানে যারা পঠন পাঠন করে তাদের অনেক ভালো আর সমঝদার হওয়া উচিত। যারা এখনও কাঁচা তারা ডিস্টারবেন্স সৃষ্টি করবে, কারণ তারা বাবার স্মরণে থাকবে না। তাই বুদ্ধি এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, ক্ষতি করে দেবে, স্মরণের যাত্রায় থাকতে পারবে না। যারা ছোট বাচ্চাদের নিয়ে আসবে তারা বাচ্চাদেরই ক্ষতি করবে। অনেকে তো জানেই না যে এ হলো গডফাদারলি ইউনিভার্সিটি। এখানেই মনুষ্য থেকে দেবতা হতে হয়।
বাবা বলেন, গৃহস্থ ব্যবহারে অবশ্যই বাচ্চাদের সঙ্গে থাকো। এখানে তো শুধু 1 সপ্তাহ বা 3-4 দিনই যথেষ্ট। জ্ঞান তো অতি সহজ। বাবাকে চিনতে হবে। অসীম জগতের পিতাকে জানলে অবিনাশী উত্তরাধিকার পাবে। কিসের উত্তরাধিকার? অসীম জগতের রাজ্যভাগ্য অর্থাৎ বাদশাহী। এরকম মনে করো না যে প্রদর্শনী বা মিউজিয়ামে কোনো সেবা হয় না। অসংখ্য অগণিত প্রজা তৈরি হয়। ব্রাহ্মণকুল, সূর্যবংশী আর চন্দ্রবংশী, এই তিনই এখানে স্থাপিত হচ্ছে। তাই এ হলো অনেক বড় ইউনিভার্সিটি। অসীম জগতের পিতা এখানে পড়ান। তাই মস্তিষ্ক সম্পূর্ণ ভরপুর হয়ে যাওয়া উচিত। কিন্তু বাবা আসেন সাধারণ শরীরে আর পড়ানো সাধারণ রীতি অনুযায়ী, তাই মানুষের তা পছন্দ হয় না। তারা বলে গডফাদারলি ইউনিভার্সিটি আর এই রকম। বাবা বলেন, আমি তো দীনবন্ধু, আমি দীনদয়াল। দরিদ্রদের কি পড়াই? বিত্তবানদের পড়বার হিম্মত নেই। তাদের বুদ্ধিতে তো গাড়ি বাড়ি ইত্যাদি থাকবে। দরিদ্ররাই ধনবান হয় আর ধনবান দরিদ্র, এটাই হলো রীতি। দান কি কখনো ধনবানদের দেওয়া হয়? এও অবিনাশী জ্ঞান রত্নের দান। ধনবান দান নিতে পারবে না, বুদ্ধিতে সঠিকভাবে বসবেও না। তারা নিজেদের উপার্জিত পার্থিব জগতের ধন দৌলতের মধ্যেই ডুবে থাকবে। তাদের কাছে তো এটাই স্বর্গ। তারা বলে আমাদের অন্যরকম স্বর্গের প্রয়োজন নেই। কোনো গণ্যমান্য ব্যক্তি মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে। নিজেরাই বলে যে উনি স্বর্গে গেছেন। তাহলে তাহলে তো এখন এ হলো নরক, তাই না? কিন্তু এতটাই প্রস্তর বুদ্ধিসম্পন্ন যে বুঝতে পারে না আসলে নরক কি স্বর্গ কি। এ হলো তোমাদের কত বড় ইউনিভার্সিটি। বাবা বলেন, বাচ্চারা, যাদের বুদ্ধির তালা বদ্ধ হয়ে গেছে তাদেরকেই এসে আমি পড়াই। বাবা যখন আসে তখন বুদ্ধির তালা খোলে। বাবা নিজেই ডাইরেকশন দেন। তোমাদের বুদ্ধির তালা কিভাবে খুলবে? বাবার কাছ থেকে কিছু চাইতে হবে না, এতে নিশ্চয় চাই। বাবাই মোস্ট বিলাভেড অর্থাৎ প্রিয়তম। যাকে ভক্তিতে স্মরণ করতে, যাকে স্মরণ করা হয় সে তো অবশ্যই কখনো আসবে, তাই না? স্মরণ করাই হয় পুনরায় রিপিট হওয়ার জন্য। বাবা এসে বাচ্চাদেরকে বোঝান। বাচ্চাদের আবার বাইরের লোকদের বোঝাতে হবে। এই ঈশ্বরীয় জ্ঞান, এটা এক স্থানে নয়, চতুর্দিকে তোমাদের ছড়িয়ে দিতে হবে। সকলকে বোঝাতে হবে যে বাবা কিভাবে এসেছেন, বাবা কি করেন, বাবার কর্তব্য কী। বাচ্চারা, তোমরা সকলে পতিত, আমি এসে পবিত্র বানাই। আত্মারা অর্থাৎ তোমরা যারা পতিত হয়ে গেছো, এখন শুধু আমাকে অর্থাৎ পতিত পাবন বাবাকে স্মরণ করো, পরমাত্মাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। এতে কিছুই চাওয়ার প্রয়োজন নেই। ভক্তি মার্গে আধা কল্প তোমরা শুধু চেয়েই গেছো, পাওনি তো কিছুই। এখন চাওয়া বন্ধ করো, আমি নিজে থেকেই তোমাদের দিয়ে থাকি। বাবার বাচ্চা হলে অবিনাশী উত্তরাধিকার তো অবশ্যই পেয়ে যাবে। যারা সাবালক অর্থাৎ বড় বাচ্চা, তারা শীঘ্রই বাবাকে চিনে নিতে পারে। বাবার উত্তরাধিকারী হলো স্বর্গের বাদশাহী অর্থাৎ 21 জন্মের জন্য। তোমাদের কত ঈশ্বরীয় নেশা হওয়া উচিত, এ তো তোমরা জানো। যখন নরকবাসী হয় তখন ঈশ্বরের নামে কিছু দান পুণ্য করলে অল্পকালের জন্য সুখ পাওয়া যায়। মানুষ তো ধর্মকর্মের জন্য কিছু আলাদা করে সরিয়েও রাখে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরাই দান ধ্যান করে। তাই যারা ব্যবসায়ী তারা বলবে যে আমরা বাবার সঙ্গে ব্যাপার করতে এসেছি। বাচ্চারা বাবার সঙ্গে ব্যাপার তো করে, তাই না? লৌকিক বাবার সম্পত্তি নিয়ে তার থেকেই আবার শ্রাদ্ধ ইত্যাদি খাওয়ায়, দান পুণ্য করে, ধর্মশালা মন্দির ইত্যাদি তৈরি করে। তাতে বাবার নাম লিখে দেয়। কারণ যার কাছ থেকে ধন সম্পদ প্রাপ্ত হয় তার জন্য তো অবশ্যই কিছু করা উচিত। এ হলো এক ধরনের ব্যাপার। ওইসব হলো লৌকিক বিষয়। এখন বাবা বলেন, অতীতকে চিন্তনে এনো না, উল্টোপাল্টা কোনো কথা শোনো না।
না শোনাবেও না। কেউ যদি উল্টোপাল্টা কোনো প্রশ্ন করে তখন বলো, এইসব কথায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ঈশ্বরীয় শিক্ষা এখন প্রাপ্ত করছি আমরা। তোমরা প্রথমে বাবাকে স্মরণ করো। ভারতের প্রাচীন রাজ্য বিখ্যাত, যত স্মরণে থাকবে দৈবী গুণ ধারণ করবে, ততই উচ্চ পদ লাভ করবে। এ হলো ইউনিভার্সিটি। এখানে এইম অবজেক্ট ক্লিয়ার। মানুষ থেকে তোমরা দেবতা হতে এসেছো, তোমাদের লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যেতে হবে, লক্ষ্মী নারায়ণ হতে হবে, পুরুষার্থ করে এমন হতে হবে লক্ষ্মী নারায়ণের মতো। দৈবী গুণ ধারণ করতে হবে। কাউকে কোনোভাবেই দুঃখ দেওয়া চলবে না। দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী পিতার সন্তান তোমরা, তাই না? সে তো সার্ভিসেই বোঝা যাবে। অনেক নতুনও আসে, যারা 25-30 বছর ধরে জ্ঞানে চলেছে, তাদের থেকে 10-12 দিনের বাচ্চারা তীক্ষ্ণ হয়ে যায়। বাচ্চারা, তোমাদের তো সকলকে নিজেদের সমান বানাতে হবে। এই জ্ঞান সকলকে প্রদান করতে হবে। ব্রাহ্মণ না হলে দেবতা হবে কিভাবে? গ্রেট গ্র্যান্ডফাদার তো ব্রহ্মা, তাই না? যারা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদেরকেই স্মরণ করা হয়। তারা পুনরায় অবশ্যই আসবে। যে সমস্ত উৎসব ইত্যাদি স্মরণ করা হয় সেই সব একসময় এখানে হতো, আর তা পুনরায় হবে। এই সময়েই সব উৎসব পালিত হচ্ছে, রাখি বন্ধন ইত্যাদি ইত্যাদি। এসবের রহস্য বাবা এখন বোঝাতে থাকেন। তোমরা হলে বাবার বাচ্চা, তাই তোমাদেরকে পবিত্র অবশ্যই হতে হবে। পতিত পাবন বাবাকে আহ্বান করে তখন বাবাও পথ বলে দেন। প্রতিকল্পে যে যেমন উত্তরাধিকার নিয়েছে অ্যাকুরেট তেমনই চলতে থাকে। তোমরাও সাক্ষী হয়ে দেখো, বাপদাদাও সাক্ষী হয়ে দেখেন এরা কতটা উচ্চ পদ প্রাপ্ত করতে পারে, এদের ক্যারেক্টার্স কেমন। টিচার তো সবই জানে, তাই না? কতজনকে নিজের মতো তৈরি করে, কতটা সময় স্মরণের যাত্রায় থাকে। প্রথমে তো বুদ্ধিতেই একথা স্মরণে রাখা উচিত যে এ হলো গডফাদারলি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি হলোই জ্ঞানের জন্য, ওটা হলো পার্থিব জগতের অর্থাৎ হদের ইউনিভার্সিটি, আর এ হলো অসীম জগতের ব্যাহদের ইউনিভার্সিটি। একমাত্র বাবাই দুর্গতি থেকে তোমাদের সদ্গতিতে, হেল থেকে হ্যাভেনে অর্থাৎ স্বর্গেতে নিয়ে যান, স্বর্গ তৈরি করেন। বাবার দৃষ্টি কিন্তু সকল আত্মাদের দিকেই যায়। সকলেরই কল্যাণ করতে হবে, সকলকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শুধু তোমাদেরকেই নয়, বরং সমগ্র দুনিয়ার আত্মাদেরকেই তিনি স্মরণ করে থাকেন। আর তার মধ্যে পরাণ শুধু তোমাদের বাচ্চাদের। তোমরা এও বোঝো, যে যেমন নম্বরের ক্রমানুসারে আসে সে যাবেও পুনরায় সেইভাবে। সব আত্মারা নম্বর ক্রমানুসারে আসে। তোমরাও নম্বরের ক্রমানুসারে কিভাবে যাবে সেই সব বোঝানো হয়। কল্পপূর্বে যা হয়ে গেছে তাই রিপিট হবে। আবার এও তোমাদের বোঝানো হয় তোমরা আবার কিভাবে নতুন দুনিয়ায় আসবে। নম্বরের ক্রমানুসারে যারা নতুন দুনিয়ায় আসে তাদেরকেই বোঝানো হয়, তারাই উত্তরাধিকার নিতে পারে। বাচ্চারা, তোমরা বাবাকে জেনে যাওয়ার ফলে নিজের ধর্মকে এবং সর্বধর্মের সম্পূর্ণ সৃষ্টিরূপী বৃক্ষকে জেনে যাও। আদি মধ্য অন্তের ইতিহাসকে তোমরা জানো। এর মধ্যে কিছু চাওয়ার প্রয়োজন নেই, আশীর্বাদেরও কোনো প্রয়োজন নেই। এটা হলো পড়াশোনা। তারা তো লেখে যে বাবা দয়া করো, কৃপা করো, আশীর্বাদ করো। বাবা তো কিছুই করবেন না। বাবা তো এসেছেনই পথ বলে দিতে। ড্রামায় আমার পার্টি হলো সকলকে পবিত্র করা। সেই রকমই পার্ট প্লে করি, যেমন প্রতিকল্পে প্লে করে এসেছি। যা পাস্ট হয়ে গেছে, ভালো হোক মন্দ হোক, ড্রামাতে ছিল। কোনো বিষয়েরই চিন্তন করো না, আমরা সদা এগিয়ে যেতেই থাকি। এ হলো অসীম জগতের নাটক, তাই না? পুরো চক্র সম্পূর্ণ হয়ে পুনরায় রিপিট হবে। যে যেমন পুরুষার্থ করে তেমনই পথ পায়, চাওয়ার কোনো দরকার নেই। ভক্তি মার্গে তোমরা অনেক চেয়েছ, সব পয়সা নিঃশেষ করে ফেলেছ। এসবই ড্রামাতে তৈরি হয়ে রয়েছে। ওরা তো কেবল বোঝায়,
আধা কল্প ভক্তি করতে, শাস্ত্র পড়তে কত খরচ হয়ে যায়। এখন তো তোমাদের কিছুই খরচ করার দরকার নেই, বাবা তো দাতা, তাই না? দাতার তো কিছুই দরকার নেই, তিনি তো এসেছেনই দেওয়ার জন্য। এমন মনে করো না যে আমরা শিব বাবাকে দিচ্ছি, এটা তোমাদের অনেক বড় ভুল। আরে শিব বাবার থেকে তো অনেক অনেক পাওয়া যায়, তিনি তো দাতা, তোমরা এখানে নিতে এসেছো। শিক্ষকের কাছে স্টুডেন্ট নেওয়ার জন্যই আসে, তোমরাও এখানে এসেছো নেওয়ার জন্য। লৌকিক পিতা, শিক্ষক, গুরুর থেকে যা পেয়েছো তাতে তোমাদের লোকসানই হয়েছে। এতদিন তোমরা মায়া রাবণের মতে চলেছ, এখন বাচ্চাদের শ্রীমতে চলতে হবে, তবেই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। শিব বাবা হলেন ডবল শ্রী শ্রী, তোমরা হও সিঙ্গেল শ্রী। শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ বলা হয়। শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ হলো দুইজন, বিষ্ণুকে শ্রী শ্রী বলা হবে কারণ দুজনেই কম্বাইন্ড। তথাপি এদের দুজনকে তৈরি করেন কে? তিনি একজনই শ্রী শ্রী, এছাড়া আর কেউই শ্রী শ্রী হয় না। আজকাল তো শ্রী লক্ষ্মীনারায়ণ, শ্রী সীতারাম নামও রেখে দেয়, তাই বাচ্চাদেরকে এসব ধারণ করে খুশিতে থাকতে হবে, কারণ জ্ঞান খাজানায় তোমরা এখন ভরপুর হয়ে উঠছো। আজকাল স্পিরিচুয়াল কনফারেন্সও অনেক হয়ে থাকে, কিন্তু স্পিরিচুয়ালের অর্থ বোঝে না। আত্মিক জ্ঞান তো এক বাবা ব্যতীত আর কেউই দিতে পারে না, কোনো গুরু, গোসাই, বিদ্বান, পণ্ডিত কারো কাছে সেই জ্ঞান নেই। বাবা হলেন সব আত্মাদের পিতা, তাকেই স্পিরিচুয়াল বলা হয়। অজ্ঞানীরা বলে দর্শন হলো স্পিরিচুয়াল, অর্থাৎ আধ্যাত্ম। এ তো তোমরা ভালোভাবেই বোঝো যে এ হলো জঙ্গল, জঙ্গলের দুনিয়া, সকলেই একে অপরকে দোষ দিয়ে থাকে। তোমরা জানো অহিংসা পরম দেবী দেবতা ধর্মকে স্মরণ করা হয়, ওখানে সত্যযুগে কোনো মারামারি হয় না, রাগও হলো হিংসা, একে সেমি হিংসাই বলো আর যেটাই বলো। এখানে তো সম্পূর্ণ অহিংসক হতে হবে, মনসা বাচা কর্মনা কোনো কিছুতেই খারাপ কথা আসা উচিত নয়। কেউ যদি পুলিশ ইত্যাদিতে কাজ করে, সেখানেও যুক্তিযুক্তভাবে কার্য সম্পাদন করতে হবে, যতখানি সম্ভব স্নেহপূর্বক কার্য সম্পাদন করা উচিত। বাবার তো নিজস্ব অনুভব রয়েছে, স্নেহের দ্বারা নিজের কার্য সম্পূর্ণ করে নেন, এতেও অনেক যুক্তি চাই। কাউকে অতি প্রেমপূর্বক বোঝাতে হবে যে কিভাবে এক পাপের জন্য শতগুণ দণ্ডভোগ করতে হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন ও সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আমরা হলাম দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী পিতার সন্তান, তাই কাউকে দুঃখ দেবে না। এইম অবজেক্টকে সম্মুখে রেখে দৈবী গুণ ধারণ করতে হবে, নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। নাম্বার 2, ড্রামার প্রতিটি পার্টকে জেনে নিয়ে অতীতে ঘটে যাওয়া কোনো বিষয়ই যেন চিন্তন না করা হয়, মনসা বাচা কর্মনার দ্বারা যেন কোনো খারাপ কার্য না হয়, এই বিষয়ে সচেতন হয়ে ডবল অহিংসক হতে হবে। আজকের বরদান: এক বাবাকে কম্পেনিয়ন বানানো বা তার কোম্পানিতে থাকা সম্পূর্ণ পবিত্র আত্মা ভব। সম্পূর্ণ পবিত্র আত্মা হলো সে যার সংকল্প আর স্বপ্নতেও ব্রহ্মচর্যের ধারণা থাকবে, যে প্রতিটি কদমে ব্রহ্মা বাবার আচরণ অনুযায়ী চলবে। পবিত্রতার অর্থ হলো সদা বাবাকে কম্পেনিয়ন বানানো আর বাবার কোম্পানিতে থাকা। সংগঠন, কোম্পানি, পরিবারের স্নেহের মর্যাদা হলো আলাদা জিনিস, কিন্তু এই সংগঠনের স্নেহ হলো বাবার কারণেই। বাবা না থাকলে পরিবার কোথা থেকে আসতো? বাবা হলেন বীজ, বীজকে কখনো ভুলবে না। আজকের স্লোগান: কারো প্রভাবে প্রভাবিত হওয়া নয়, সবাইকে জ্ঞানের প্রভাবে প্রভাবিত করো। আচ্ছা, ওম শান্তি।